হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে 2 মাস যাবৎ কোনো ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও ছাড়তে পারতেছি না। প্রথম একটা স্ট্রাইক আসছে, স্ট্রাইক আসার পরে 7 দিন কোনো ভিডিও ছাড়তে পারি নাই। তারপরে শুধু শর্ট ছাড়তে পারছি। শর্ট ছাড়ার ভিতরেই কে বা কারা আরেকটা স্ট্রাইক দিয়েছে জানি না। আরেকটা স্ট্রাইক আসার পরে প্রায় 14 দিন কোনো ভিডিও ছাড়তে পারি নাই। একটা ভিডিও মেকিং করি প্রায় 1 সপ্তাহ শুটিং চলে, তারপরে 7-8 দিন এডিটিং, প্রায় 14-15 দিন লাগে যায়। এত কষ্ট করার পরে তারপর একটা ভিডিও ছাড়লে যখন স্ট্রাইক দেয় অবশ্যই খারাপ লাগে। এমনকি গত 6 মাস আগের ভিডিও আমার গ্যালারিতে পড়ে আছে। স্ট্রাইকের কারণে 6 মাস আগের ভিডিওগুলো আমি ছাড়তে পারতেছি না। বন্ধু বান্ধবগুলো আছে, সবাই জিজ্ঞাসা করে ভিডিও কেন ছাড়তে পারো না। তারপর চ্যানেলেও কোনো ভিডিও ছাড়তে পারি না, চ্যানেলটাও ফিউজ হয়ে যাইতেছে। সবাই অনেক কষ্ট করে, সবার কষ্ট টষ্ট মিলে তারপর যখন একটা ভিডিও ছাড়ি নিজের কাছে ভিউজ চইলে আনন্দ লাগে, সবাই আনন্দ পায়। তো এত কষ্ট করে ভিডিও বানাই, তারপর যদি ভিডিওটা না ছাড়তে পারি নিজের কাছে ভালো লাগে না, কারো কাছে ভালো লাগে না। তো ভাই এত কষ্ট করে ভিডিও বানাই, তারপর আপনারা কেন বা স্ট্রাইক দেন এইটা বলতে পারি না। যদি ভাই ভিডিও ভালো লাগে আমার তাইলে দেখেন, তা না হলে ইগনোর করেন। আর আমি যে প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার এমন না, জবের পাশাপাশি কন্টেন্ট চেষ্টা করতে আছি ইউটিউব জার্নিটা শুরু করার জন্য। তো সবাই ভালোবাসা দেবেন এবং কি দোয়া করবেন যেন আগাই যেতে পারি। এরকম ভাই স্ট্রাইক দিলে ভালো লাগতেছে না, চিন্তা ভাবনা করতে আছি ছাইরাই দেব কন্টেন্ট ক্রিয়েশন। কিন্তু তারপরও নিজের কাছে খারাপ লাগে, তারপরও চেষ্টা করি সবাই একটু বিনোদন দেওয়ার জন্য, এই জন্য ভিডিও করার চেষ্টা করি। তো ভাই একটা কথাই বলার, ভালো লাগলে ভিডিওগুলো দেখেন, তা না হলে ইগনোর করে যান। তারপরে স্ট্রাইক দিয়েন না ভাই। একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট করার পরে এডিটিং নিজের রাতের ঘুম নষ্ট কইরা তারপরে অনেক কষ্ট করে ভিডিও ছাড়ি, তারপর যদি ভিডিওতে ভিউজ না আসে আমি তো স্ট্রাইক দেন, আর ভালো লাগে না। তো অনেকে ইগনোর করে, অনেকে অনেক কিছু বলে, তো ওইটা মাথায় নিই না। তারপরও আগাই যাওয়ার চিন্তা ভাবনা করতে আসি, এই ভিডিও বানাইতে অনেক কিছু শিকার হইতে আসি। তো ওইগুলা মাথায় না নিয়ে ইগনোর করে আগাই যাওয়ার চিন্তা ভাবনা করতে আসি। তো সবাই দোয়া করবেন যেন আরো আগাই যেতে পারি, সবাই ভালোবাসা দেবেন। সবার ভালোবাসা পাইলেই আরো অনেক দূর আগাই যেতে পারবো। এই কুরবানির ঈদের সময় একটা ভিডিওর শুটিং করছি প্রায় 1 সপ্তাহ বৈশা, তারপর একটা ভিডিও এডিটিং করছি 7-8 দিন লাগে, প্রায় 14 দিন কাজ করছি। কাজ করার পর যখন ভিডিওটা ছাড়তে গেছি, ভিডিও যে চ্যালেঞ্জটাই এসে পড়ছে। তো একটা ভিডিও যদি 14-15 দিন বসে যদি কাজ করি, কাজ করার পরও যদি ভিডিওটা না ছাড়তে পারি অবশ্যই ওই সময় খারাপ লাগে, যে এত কষ্ট করার পরও যদি ভিডিওটা না ছাড়তে পারি ওই সময় খুব খারাপ লাগে, মনটা খুব খারাপ হয়ে যায়। বন্ধু বান্ধবগুলো অনেক কষ্ট করছে, অনেক কিছু করছে, বাসাতেও চিল্লাচিল্লি শুনতে হয়, এইটা ওইটা শুনতে হয়, মানুষের অনেক কথা। তারপর ওইগুলো মাথায় না দিয়ে আগাই যাওয়ার চিন্তা ভাবনা করতে আসি। সবাই দোয়া করবেন, ভালোবাসা দেবেন যেন আরো অনেক দূর আগাই যেতে পারি। এমন হইলে ভাই যদি এমন স্ট্রাইক দেন তাইলে আর সম্ভব না। মনে চায় ভিডিও কন্টিনিউ আর না করি, ইউটিউব জার্নিটা এই পর্যন্তই শেষ করি। আমি যে এই জায়গা থেকে আর্নিং করতে আছি এমন কোনো কিছু না, আমি আর্নিংও করতে আছি না, শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য, এন্টারটেন করার জন্য আমি ভিডিওগুলো বানাই। তো ভাই আমার ভিডিওগুলো বিনোদন সহকারে দেখবেন, ভিডিওর ভিতরে যেসব কথা হয় কোনোটা সিরিয়াস নেবেন না, শুধু আপনাদের ভালোবাসা দেওয়ার জন্যে, এই জন্যে ভিডিওগুলো বানাই, এত কষ্ট করি করি। আর আমি যে লং টাইম কন্টেন্ট ক্রিয়েটার এমন না, আমার জবের পাশাপাশি যেই সময়টা থাকে ওইটা দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করার চিন্তা ভাবনা করতে আছি। একটা ভিডিও বানাইছি কুরবানির ঈদের সময় প্রায় 14-15 দিন বইসা, একজন একটা থাম্বনেল বানাইতে দিছি, আজকে প্রায় 1.5 মাস বইসা ঘুরাইতে আছে, থাম্বনেলটা দিতে আসে না। তো সবকিছু চিন্তা ভাবনা কইরা দেখলাম যে কি করলো ওইটা না, তারপরও মন খারাপ করি নাই, নিজেই চেষ্টা করতে আছি, সবকিছুই আমি করি। তারপর ওই থাম্বনেলটা শুধু তারে বানাই দিয়েছিলাম, তো কোনো রেসপন্স পাই নেই, দেখি যে ইগনোর করে। তারপর আর কিছু বলি নেই, নিজের মতন কইরা আগাই যাওয়ার চিন্তা ভাবনা করতে আছি। কারণ কেউ দিয়ে কিছু হইব না, যা করতে হইব নিজেরই করতে হইব, বন্ধুগুলো আছে বন্ধুগুলো নিয়েই সামনে আগাইতে হইব। তো এছাড়া আমি আর কারো কাছে কোনো কিছু চাই না। তো সব কিছুর পরিস্থিতির শিকার হইতে আছি, তারপরও অনেক কথার শিকার হইতে হয়। যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা বুঝবেন যে একটা ইউটিউব জার্নি বা যে জায়গায় ভিডিও করেন, যে শুরু করতে হলে কত কিছুর পরিস্থিতির শিকার হইতে হয়। তো এইগুলা মাথায় না নিয়ে আমি আগাইতে চাইতেছি। তারপরও যখন ভাই একটা ভিডিও বানানোর পরে আপনারা স্ট্রাইক দেন, ওই সময় যে খারাপ লাগে ওইটা বইলা বোঝানোর মতন কোনো ভাষা নেই। আর ভালো কথা, একটা স্ট্রাইক উঠে গেছে আর একটা স্ট্রাইক আছে, তো এই স্ট্রাইকটা উঠে যাবো কিছুদিনের ভিতরে।
তো ইনশাল্লাহ শুক্রবারে মানে আগামীকাল একটা ভিডিও ছাড়বো। ওই ভিডিও থেকে প্রতি সপ্তাহে কম হইলেও একটা করে ভিডিও আসবে আমাদের এই চ্যানেলে। প্রতি সপ্তাহে কম হইলে একটা করে ভিডিও দেবো। যদি আমার ভিডিও ভালো না লাগে ভাই প্লিজ ইগনোর করে চলে যাবেন, তারপর স্ট্রাইক ভাই এইগুলো দিয়েন না। অনেক কষ্ট করে ভাই ভিডিও বানাই বুঝছেন। যদি এরপরে দেখি স্ট্রাইক দেন তাইলে আমার দেওয়া সম্ভব না। আমি হয়তো বা চইলাও যেতে পারি, আর ভিডিও নাও করতে পারি, কন্টিনিউ নাও করতে পারি। এইটাই হয়তো বা শেষ ভিডিও হইতে পারে। তো এরপরে চিন্তা ভাবনা করছি এই চ্যানেল ঠিক হইলে লং ভিডিও ছাড়ারই আসছে, নোটিফিকেশন আসছে। তো এরপরেতে এই শুক্রবার থেকে আগামীকালকে থেকে লং ভিডিও ছাড়বো। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার একটা করে লং ভিডিও আসবে ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, আর প্লিজ ভিডিওগুলো ভালো লাগলে ভালোবাসা দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা, সবাই দোয়া করবেন আমার টিম মেম্বারের জন্য, সবাই যেন ভালো ভিডিও দিতে পারে, ভালো করতে পারে। সবার জন্য দোয়া করবেন, সবার জন্য ভালোবাসা রাখবেন, আর আপনারাও ভালোবাসা দেবেন আরও যেন অনেক দূর আগায় যেতে পারি। তো লাস্ট কথা একটাই, প্লিজ ভালোবাসা দেবেন, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আগামীকাল থেকে নতুন ভিডিও আসতে আছে, সবাই ভালোবাসা দেবেন। আসসালামু আলাইকুম।